হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যার সময় আমি করলাম নুডলস। তো নুডলসটা হচ্ছে কি বিভিন্ন প্রকারের, আমরা জানি তো শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর সব সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে সেই সব সবজিগুলো দিয়েই আমি আজকে তৈরি করব নুডলস। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গাজর, তারপর হচ্ছে সিম, টমেটো, ধনেপাতা, আর হচ্ছে ফুলকপি, আর দুটো নুডলস। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর কিছু পরিমাণে আলু কুচি করে নিয়েছি। তো এখন আমি চুলায় তেল দিয়ে আমি একটু ডিম দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে এভাবে টুকরো টুকরো করে নেব। তারপরে ভালো করে ভেজে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। ডিম আপনারা চাইলে দুটো দিতে পারেন, তো আমি এখানে একটা ডিমই দিব। তারপর আমি এখানে কড়াইতে আবার তেল দিয়ে তাতে আমি পেঁয়াজের যে ফুলগুলো হয় মানে গাছ, ওটা দিয়ে দিব। এখানে আমি আজকে পেঁয়াজ ইউজ করবো না, শুধু পেঁয়াজের যে ফুলগুলো হয় ওগুলো ইউজ করবো। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, পেঁয়াজ ফুলগুলো কিন্তু পেঁয়াজের মতো ঘ্রাণটাও কিন্তু একই। আপনারা দেখতে পারেন ট্রাই করে যে একই মনে হয় কিনা। আমার কাছে তো একই মনে হয়। রান্না করার সময় যে তরকারিতে আপনি পেঁয়াজের ফুল বা পেঁয়াজের পাতা দেন না কেন, তরকারিতে পেঁয়াজ না দিলেও চলে। তো এখানে আমি আস্তে আস্তে করে ডেকচিতে সবগুলো মশলা দিয়ে দেবো, মানে সবজি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। পানি থাকা অবস্থায় আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে এটা গন্ধ না ছড়া। আদা রসুনটা যাতে কষে যায় এখানে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। যখন রাত হয়ে যাবে তখন আমি একসাথে করে নেব। আর সবজিগুলোকে ভালো করে কুক করে নিতে হবে। আর বেশি নরম করলেও হবে না। সবজি কিন্তু বেশি নরম হলেও ভালো লাগে না, আবার কাঁচা হলেও ভালো লাগে না, একটু শক্ত থাকলে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি দেখাতে আমি ভাজতেছি। এখন আমি এখানে নুডলসের একটা মশলা অ্যাড করে দেবো, আর একটা রেখে দেবো শেষে দেওয়ার জন্য। আসলে এক একজন এক এক রকম ভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করি, হয়তো সবার সাথে মিল নাও হতে পারে। তো এটা আসলে যার যার ইচ্ছে, এক একজন এক একজনের মতো রান্না করে। এটা আসলে কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজে নিজেই করেছি। এখানে কুকারও কিছু নেই। তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি কিন্তু কিছু পরিমাণে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। বোম্বাই মরিচটা এত সুন্দর আর এত ঘ্রাণ, খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। আমি এখানে কিছু পরিমাণে দিয়ে দিয়েছি গ্রান হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি একটু সয়া সস। দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
আমি একটা বোলে উঠিয়ে রেখেছি, আর এখানে আমি দেখুন পানিতে নুডলসগুলো দিয়ে দিয়েছি। এগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে, মানে পানিটা টান টান হয়ে যাবে, ওই অবস্থায় আমি এখানে ভাজা যে সবজিগুলো আছে ওগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে পানি শুকিয়ে গেলেও উপর দিয়ে দিতে পারেন, ওটা খেতে আরও মজা। কিন্তু আমি চেয়েছি যাতে সবজির যে কালারগুলো ওগুলো যাতে নুডলসের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, এজন্য আমি একটু আগে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শেষেও দিতে পারেন, দুই রকমভাবে খাওয়া যায়। আমি শুকনো অবস্থায়ও করে খেয়েছি, আবার এভাবে ভিজা অবস্থায়ও আমি দিয়ে দিয়েছি, মানে এভাবেও খেয়েছি। আবার নুডলস যখন শুকনো রাখা অবস্থায় মশলাগুলো মানে সবজিগুলো দেওয়া হয় ওইভাবেও খেয়েছি। দুইভাবে খেতে খুবই মজা। তো আজকে আমি এভাবেই করেছি, তাই আপনাদের সাথে এভাবে শেয়ার করেছি। এখন আমি বেশিক্ষণ নাড়বো না, নিচ দিয়ে যাতে ঝোলটা শুকিয়ে যায়, আমি এর জন্য এভাবে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছু পরিমাণে লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। বেশি দিলে আবার লবণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আসলে নুডলস এমন একটা জিনিস যেটা সবসময় খাওয়া যায়, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক কিংবা রাতে, যে কোনো টাইমেই ঝটপট বানিয়ে ফেলে খাওয়া যায় এমন একটা আইটেম। এটার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। কি বলেন আপনারা? ঠিক বলছি না আমি? মুখরোচক একটা খাদ্য। আর কে কীভাবে খেতে ভালোবাসেন নুডলস আমাকে কমেন্ট করে জানাবেন। কেউ খায় চিকেন দিয়ে, কেউ ডিম দিয়ে, কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ আবার স্যুপ করে খায়, মানে এক একজনের এক এক রকমের মতো পছন্দ। তো কে কীরকমভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় নুডলস সব রকমভাবেই রান্না হয়, আর নুডলসটা আমার বাসায় সবাই খুবই পছন্দ, সবাই খায়। এই যে দেখুন, এভাবে নাড়তে নাড়তে ঝোলটাকে শুকিয়ে ফেলতে হবে যাতে নিচ দিয়ে লেগে না। এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমি আরেকটা যে মশলা ছিল, দুটো মশলা একটা আগে দিয়েছি, এখন আমি বাকিটা দিয়ে দেব এখানে, দিয়ে পরে আবার নেড়ে চেড়ে নেব। আর এই নুডলস রান্না শেষ হয়ে গেলে আপনারা এটাকে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, মানে এভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে দেখবেন ঠান্ডাও হয়ে যাবে নুডলসটা আর ঝুরঝুরও হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর নুডলস কিন্তু বেশি সেদ্ধ হলে খেতেও ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। দেখুন আমার নুডলসটা কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ক্যামেরাতে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এসেছে কালারটা, আর খেতেও খুবই মজা হয়েছে। আপনাদের ভাইয়া তো খেয়ে বলেছে না খুবই মজা হয়েছে, আমাকে আবার করে দিও এভাবে। আপনারা কি বলেন? আপনাদেরও দাওয়াত রইল, চলে আসুন আমার বাসায়, নুডলসের দাওয়াত আপনাদের। এভাবে আপনাদেরও নুডলস করে খাওয়াবো। খুবই লোভনীয় হয়েছে নুডলসটা। তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আপনাদের ভাইয়াকে দিয়েছি এভাবে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।